চৌঠা ডিসেম্বর নয় 25শে নভেম্বরের মধ্যে ডিজিটাইজেশন প্রক্রিয়া সেটা শেষ করতে হবে। জেলা শাসকদের সেটাই নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, এরকমই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। ডিজিটাইজেশন প্রক্রিয়ার শেষ সময়সীমা চৌঠা ডিসেম্বর। ডিজিটাইজেশনের সময়সীমা চৌঠা ডিসেম্বর হলেও শেষ করতে হবে তার আগেই। এসআইআর নিয়ে জেলা শাসকদের কড়া নির্দেশ নির্বাচন কমিশনের, এরকমই সূত্রের খবর। আগে কাজ শেষ না হলে অন্যান্য কাজ শেষ করতে সমস্যা হবে। সূত্রের আর কি খবর রয়েছে, আরো তথ্য আমরা জানবো রুমা পালের কাছ থেকে। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, জানিয়ে রাখছি যে 4 ডিসেম্বরের মধ্যে ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ করতে হবে, এটা ঠিক। কিন্তু যেটা নির্বাচন কমিশন যেটা জানিয়েছে জেলা শাসকদের, যে 25শে নভেম্বরের মধ্যে একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, যাতে এর মধ্যে কিন্তু ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ করা হোক। কারণ 11th আওয়ারে গিয়ে কিন্তু ডিজিটাইজেশন প্রক্রিয়া যদি কেউ করতে যায়, তাহলে কিন্তু 4 ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়াটা শেষ হবে না। এবং যেহেতু বিএলওদের বাড়তি চাপ রয়েছে, কমিশন মনে করছে, কিন্তু তা সত্ত্বেও কাজ শেষ করতে হবে এবং এই ডিজিটাইজেশনের প্রক্রিয়া কিন্তু শেষ করতে হবে 25শে নভেম্বরের মধ্যে। এবং আরো একটা বিষয় বলে রাখি, যে এক্ষেত্রে কিন্তু যে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের, তিনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে জেলা শাসকরাও কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ে রয়েছে। বিএলওরা ভালো কাজ করছেন, কিন্তু 1% বিএলওরা রাজনৈতিক চাপে পড়ে যাতে শাস্তির সম্মুখীন না হয়, সেটাও কিন্তু নজরে রাখতে হবে জেলা শাসকদেরই। এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছেন জ্ঞানেশ ভারতী। তবে এটা ঠিক 4 ডিসেম্বর একদম শেষ প্রক্রিয়া হলেও 25শে নভেম্বরের মধ্যে যাতে ডিজিটাইজেশন প্রক্রিয়া পুরোটা শেষ হয়ে যায়, সেটারই কিন্তু কথা বলা হয়েছে, যাতে একদম শেষ সময় শেষে গিয়ে কাজ যাতে আরো বেড়ে না যায় বা দেখা যায় যে কাজ সম্পূর্ণ হয়নি, এমনটা যেন না হয়। বেশ কিছু জায়গা থেকে যেমন খবর আসছে যে বিএলওরা তাদের অ্যাপের সমস্যার কথা বলছেন, অনেক বিএলও কিন্তু শোকজও খেয়েছেন যে কেন তারা কাজ পুরো করতে পারছেন না। সেক্ষেত্রে কিন্তু কমিশন বিএলওদের বিষয়টা মেনে নিলেও কিন্তু এই ডিজিটাইজেশন প্রক্রিয়া যে 25শে নভেম্বরের মধ্যে যাতে যত দ্রুত সম্ভব সেটা শেষ করতে হবে, আবারও কিন্তু নির্দেশ দিয়েছেন। ধন্যবাদ রুমা। অর্থাৎ একদিকে ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ করতে হবে 25শে নভেম্বরের মধ্যে, এরকমই জেলা শাসকদের নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। অন্যদিকে বিএলওর উপর হামলা একেবারে দক্ষিণ 24 পরগনায়, যেখানে বিএলওকে মার খেতে হলো। মহেশতলার ঘটনা আপনাদের সামনে রাখছি। ফর্ম সংগ্রহের পর বিএলওর ছবি তুলতে যান ভোটার, বিএলওর পরিচিতি নিয়ে প্রশ্ন তোলা হয়, এক দফা তর্কাতর্কিও হয় সেখানে। এরপর বিএলও এলাকা ছাড়তে চাইলে পিছন থেকে এসে হামলা করা হয়, কলার ধরে মারধর করা হয়, আই কার্ড ছিঁড়ে দেওয়ারও অভিযোগ সামনে আসে। বিএলওর উপর হামলা, অভিযুক্ত হামলাকারীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল প্রতিদিনের মতো আমরা এখানে ফর্ম কালেকশন করতে আসি, কয়েকটা ফর্ম কালেকশনও করি। তারপরে আমি এই সায়ন্তন সিনহার বাড়িতে আসি, ফর্ম কালেকশন করি। কালেকশন করার সময় ওনারা বলেন আপনাদের আমরা ছবি তুলবো। আপনারা যে নির্বাচন কমিশনের লোক, আমরা বুঝবো কি করে? আমি আমার আই কার্ডটি দেখাই, তা সত্ত্বেও হয়তো ওনারা বিশ্বাস করেননি, ওনারা ছবি তোলেন। এরপর যখন আমি আমার ফর্ম, আমার কালেক্টেড অংশগুলো নিয়ে আমার ব্যাগে নিয়ে আমি চলে আসতে যাই, তখন সায়ন্তন সিনহা পিছন থেকে দৌড়ে এসে আমার পিছন থেকে কলার ধরে এবং বলে আপনি চলে যাচ্ছেন যে, আপনাকে বললাম ছবি তুলবো। উনি সামনাসামনি আমার ছবি তুলতে চেয়েছিলেন, আমি বাধা দিই। আমি এখানে চলে আসি, ঠিক এই জায়গায় ঘটনাটা ঘটে। আমার পিছন থেকে কলার ধরে এবং আমার রেজিস্টার্ড যিনি বিএলএ রয়েছেন পার্থ বৈদ্যর উপরও উনি চড়াও হন এবং মারধর করেন। একদিকে যখন মহেশতলায় আপনারা শুনলেন যে বিএলও ফর্ম দিতে যাওয়ায় তাকে মারধর করা হয়েছে এমন অভিযোগ উঠছে, অন্যদিকে ডানকুনিতে এনুমারেশন ফর্ম নিয়ে বিএলওর উপরে নেতা পুত্রের চাপ, ডানকুনিতে কাউন্সিলর পুত্রের বিরুদ্ধে চাপ তৈরির অভিযোগ বিএলও। আপনি যান সরণ দাঁড়ান, আপনি ম্যাডাম আপনি চন্দ্রিমা ঘোষ, ঠিক আছে? কত নম্বর বুথ এনার বুথ নাম্বার কত? 18 বুথ। এই ব্যবহারটা করলেন যে খুব খারাপ হলো ম্যাডাম। আপনি একটা স্কুলের ম্যাডাম এরকম ব্যবহার করলেন আমার সাথে, আমি স্টুডেন্ট হিসেবে, ঠিক আছে? আচ্ছা, কি করেছেন? আমি বিয়ে করেছি, আমার কাছে প্রমাণ আছে আমি বিয়ে করেছি। আমি ম্যামকে জানাতে এলাম যে এখানে এখন কৌশিক মাকাল আছে আর আমার দাদার নাম আছে কৌশিক মাকাল, ঠিক আছে? কৌশিক মাকাল আছে আর একটা আছে কৌশিক মকাল, দু রকম টাইটেল আছে, দু রকম হিসেবে। আমি সেই হিসেবে জিজ্ঞাসা করলাম, এই ম্যামটা আমাকে বললো যে আপনাদের ফর্ম যদি ফিল আপ না হয় তাহলে দিল্লিতে গিয়ে জমা দিয়ে আসবেন। দেখুন এই ম্যামের ব্যবহার,
এই ম্যামের ব্যবহার দেখুন, দিল্লি থেকে জমা দেবো। কেন দিল্লি থেকে জমা দেবো? আপনি বাড়ি বাড়ি আমাদের দিয়ে এসেছিলেন ফর্ম। নির্বাচন কমিশন, আচ্ছা, ওখানে কোনো রাইড আছে? ওখানে বলেছেন না, আমি জানি না। আপনি জানেন তো? মোটামুটি একটু ধারণা আচ্ছা, ধারণা আছে। এখান থেকে আপনি যদি 27 তারিখ আপনি ঠিক আছে, সেসব ঠিক আছে। তুমি আমার গায়ে হাত দিয়েছো কেন? তুমি একটা স্কুলের ম্যাডাম, তুমি আমার গায়ে হাত দেবে কেন? আপনার গায়ে হাত দেননি? এই ভাইরাল ভিডিওতে যে ব্যক্তি কথা বলছেন তিনি তৃণমূল কাউন্সিলরের ছেলে। ঠিক আছে, কত নম্বর বুথ? এনার বুথ নাম্বার কত? 18 বুথ। ছেলের সাথে এইটুকু কথা হয়েছে যে 27 তারিখে জমা দিতে না পারলে আপনি 4 তারিখে আবার আমি নিতে আসতে পারবো না, কারণ ডেটটা কমিয়ে দেওয়া হয়েছে। উনি কথাটা শুনলেন না, অনেক গাজওয়ারি করলেন। যাই হোক, এটা ওনার এলাকা, উনি যা ইচ্ছা করতে পারেন, সেখানে আমি নেই। আর তখন কথায় কথায় উনি ভিডিও করলেন, ফোনটা নিয়ে ভিডিও করেন, বললেন যে দেখুন এই দিদিমণি এখানে কিছুই মানে ঠিকঠাক খবর জানেন না, ভুলভাল তথ্য দিচ্ছেন। তখন আমি একটু রেগে গেলাম। আমি কারোর কাছ থেকে ফর্ম তুলতে ছিনিয়ে নিতে আসিনি, বাড়িতে আসবো, যে জমা দেবেন 4 তারিখে আমার নেওয়ার কোনো রাইট নেই। ইভেন সরকারও ইসিআই বলে দিয়েছেন যে 4 তারিখে কোনো কেউ ফর্ম দিতে পারবেন না, 27 তারিখেও ফর্ম দিতে পারবেন না। তো ডেট যেহেতু বেশি নেই, ওই জন্য উনি আর কি গাজওয়ারি ফুলিয়ে ভিডিওটা করলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.